মানব জীবনে কাঁচের ব্যবহার অতি বিস্তর। একসময় কাঁচ শুধুমাত্র ব্যবহৃত হতো জানালায়, কিন্তু এখন বাসার দেয়াল নির্মিত হচ্ছে এই কাঁচ দিয়ে। বর্তমানে স্থাপত্যের ধারা এবং প্রযুক্তির উন্নয়নের ফলে ভবনে কাঁচের ব্যবহারে এসেছে অভূতপূর্ব এক পরিবর্তন। বর্তমানে নবায়নযোগ্য শক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই ভবনে ব্যবহৃত হচ্ছে ফটোভোল্টিক কাঁচ। বিশ্বব্যাপী দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কাঁচ বা গ্লাস। শিল্পক্ষেত্রেও কাঁচ অত্যাবশ্যকীয়। আজ আমরা জানব কাঁচের বিবর্তন নিয়ে। গ্লাস বা কাঁচের বিবর্তন মানব ইতিহাসের মতোই দীর্ঘ এবং আকর্ষণীয়। এর যাত্রা শুরু হয়েছিল নিতান্তই অপ্রত্যাশিতভাবে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের জ্ঞান, প্রযুক্তি এবং সৃজনশীলতার স্পর্শে এটি রূপান্তরিত হয়েছে এক অত্যাধুনিক উপাদানে। এদিকে গ্লাসের আদি রূপের সন্ধান মেলে প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া এবং প্রাচীন মিশরে। প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত কাঁচের পুঁতি ও অলঙ্কারগুলি সেই সময়ের মানুষের গ্লাস তৈরির প্রাথমিক প্রচেষ্টার সাক্ষ্য বহন করে। মনে করা হয় কুমোরের কাজ কিংবা ধাতু গলানোর সময় উচ্চ তাপে বালি ও সোডার মিশ্রণে এর সৃষ্টি। এই প্রাথমিক গ্লাস ছিল অস্বচ্ছ এবং মূলত অলঙ্কার বা ছোট পাত্র তৈরিতে ব্যবহৃত হতো। খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে মিশরীয় কারিগররা রঙিন গ্লাস তৈরির কৌশল আয়ত্ত করেন। তারা বিভিন্ন রঙের কাঁচ ব্যবহার করে জটিল নকশার বোতল ও পাত্র নির্মাণ করতেন। রানী হাতশেপসুতের সময়কালে কাঁচের পাত্রগুলি তৎকালীন উন্নত কারিগরি দক্ষতার উদাহরণস্বরূপ। মেসোপটেমিয়ায়ও একই সময়ে উন্নত মানের কাঁচের পাত্র তৈরি হতো, যেখানে উজ্জ্বল নীল ও হলুদ রঙের ব্যবহার ছিল লক্ষণীয়। গ্লাস তৈরির কৌশল ধীরে ধীরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। রোমান যুগে গ্লাস উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। প্রথম শতাব্দীতে সিরিয়ায় কাঁচ ফুকানোর কৌশল আবিষ্কারের ফলে গ্লাস উৎপাদন দ্রুত বৃদ্ধি পায় এবং বিভিন্ন আকারের ও নকশার পাত্র তৈরি করা সম্ভব হয়। সাধারণ মানুষের ব্যবহার্য জিনিস যেমন বোতল, জার, পানপাত্র, এমনকি জানালার কাঁচও তৈরি হতে শুরু করে। রোমান কারিগররা রঙিন কাঁচের মোজাইক তৈরিতেও পারদর্শী ছিলেন। মধ্যযুগে ইউরোপে গ্লাস শিল্পের অগ্রগতি কিছুটা মন্থর হলেও বাইজান্টাইন সাম্রাজ্য ও ইসলামিক বিশ্বে এর চর্চা অব্যাহত থাকে। ইসলামিক কারিগররা উন্নত মানের স্বচ্ছ গ্লাস ও জটিল নকশার রঙিন গ্লাস তৈরিতে খ্যাতি অর্জন করেন। 10ম শতাব্দীতে পারস্যে আয়না তৈরির কৌশল আবিষ্কার গ্লাসের নতুন একটি ব্যবহারিক দিক উন্মোচন করে। ত্রয়োদশ শতাব্দীতে ভেনিস গ্লাস তৈরির প্রধান কেন্দ্রে পরিণত হয়। ভেনিসের কারিগররা ক্রিস্টাল গ্লাস নামে অত্যন্ত স্বচ্ছ ও হালকা এক প্রকার গ্লাস তৈরি করেন, যা সারা ইউরোপে অত্যন্ত সমাদৃত হয়। ভেনিসের গ্লাস শিল্পীরা তাদের কৌশল গোপন রাখার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। রেনেসাঁসের সময় গ্লাস তৈরির কৌশল আরো উন্নত হয় এবং এর ব্যবহার ক্রমশ বাড়তে থাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সপ্তদশ শতাব্দীতে জার্মানিতে ফ্লিন্ট গ্লাস আবিষ্কার উন্নত মানের লেন্স তৈরির পথ প্রশস্ত করে, যা বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প বিপ্লবের সময় গ্লাস উৎপাদনে আসে ব্যাপক পরিবর্তন। এদিকে কারখানার মাধ্যমে পরিমাণে এবং কম খরচে গ্লাস উৎপাদন শুরু হয়। 19 ও 20 শতাব্দীতে গ্লাস প্রযুক্তি আরো উন্নত হয় এবং বিভিন্ন প্রকার বিশেষায়িত গ্লাস তৈরি করা হয়, যেমন তাপ সহিষ্ণু গ্লাস, বুলেট প্রুফ গ্লাস এবং অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে। বর্তমানে গ্লাস শুধু একটি সাধারণ উপাদান নয়, এটি প্রযুক্তি, বিজ্ঞান, শিল্পকলা এবং নকশার এক গুরুত্বপূর্ণ অংশ। স্থাপত্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স, মহাকাশ থেকে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত গ্লাসের ব্যবহার আজ বহুমুখী।
প্রাচীনকালে সাদামাটা আবিষ্কার সময়ের সাথে সাথে মানুষের চাহিদা ও উদ্ভাবনী চিন্তার ফসল হিসেবে এক অত্যাধুনিক উপাদানে রূপান্তরিত হয়েছে, যা আমাদের জীবনকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। গ্লাসের এই বিবর্তন আজও চলমান এবং ভবিষ্যতে আমরা এর আরো নতুন ও বিস্ময়কর ব্যবহার দেখতে পাবো আশা করা যায়।